আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে দেখুন, এই যে আমার মুরগির জন্য আজকে কয়েকদিন যাবত আমি এই খাবারটা খাওয়াইতেছি। যদিও ভিডিওতে এখনও দেখানো হয় নাই, তো ভাবলাম যে আজকে এটা শেয়ার করি। তো এখানে ভাতের মাড় নিয়ে আসছি আর ভাত নিয়ে আসছি। তো আর ভুসি দিতেছি। তো আমি এখানে চালের যে গুঁড়ো খুদটা ছিল ওইটাও ছিল, ওইটা আজকে দেই নাই, অন্যদিন দেই। তো এখানে হচ্ছে ভাতটা আর ভাতের মারটা যেহেতু অনেক বেশি ছিল, যার কারণে আমি পুরো এক পাতিল এটা গুলিয়ে নিচ্ছি। আর এই খাবারটা মানে এতটাই সুস্বাদু হয়ে গিয়েছে মুরগির জন্য, মানে ওরা এই খাবারটা পেলে মনে হয় যে ওরা কি পেলো। তো আপনারা ভিডিওটা দেখতেই বুঝতে পারবেন, দেখলে যে আসলে ওরা কি পরিমাণে পাগল এই খাবারটার জন্য। আমি আসলে এতদিন বুঝতে পারতাম না, যদিও গ্রামগঞ্জে বা আমরা আমাদের মা চাচিদেরকে যেরকম দেখেছি মুরগি লালন পালন করেছে, বা হাঁসদেরকে এভাবে ভুসি কুড়া খাইয়ে এভাবে বড় করেছে। তো এটা ওইভাবে এখন হয়েছে কি, যেহেতু ফিড বের হয়েছে, তো মানুষের হাত মানে নোংরা করতে চায় না, বা খুব একদম সাবের মতো খাবার, শুকনো খাবারটা দিয়ে চলে যায়, শরীরে কোনো ভরে না, হাত ধোয়া লাগে না, কিছু না। তো গ্রামের মা চাচিরা যতই পরিশ্রম করতো, দেখা গিয়েছে ওদের এইগুলি অনেক বেশি হেলদি বা অনেক ভালো থাকতো হাঁস মুরগিগুলি। তো আমি আজকে কয়েকদিন যাবৎ ভাবলাম যে এভাবে দিয়ে দেখি, যেহেতু ভাতের মারটা বা অনেকগুলি ভাত প্রতিদিনে নষ্ট হয়। তো আর যেহেতু হাঁসের বাচ্চা এনেছি, তো ওই সুবাদে হচ্ছে আমি প্রথম হাঁসের বাচ্চাকে খাইয়েছি। পরে হচ্ছে দেখি যে মুরগিকে একটু দিয়ে দেখি। যেমনিতেই মুরগিকে দিয়ে দেখলাম যে মাশাআল্লাহ ওরা এমন পরিমাণে খাবারটা পছন্দ করেছে। আর আমি যতটুকু জানতে পেরেছি বন্ধুরা, এটা অনেক বেশি হেলদি খাবার, বা এটা খেলে অনেক বেশি মুরগি খুব দ্রুতভাবে বেড়ে ওঠে এবং খুব স্বাস্থ্য ভালো থাকে। তো যার কারণে আমি মোটামুটি সব মুরগিদেরকে এখন থেকে এই খাবারটা খাওয়াচ্ছি, এবং নতুন করে আমি ফিডের বস্তা কিনে না নিয়ে এসে আমি হচ্ছে ভুসির বস্তা হচ্ছে আজকে নিয়ে আসছি। তো আর হচ্ছে কুড়া নিয়ে আসছি, কুড়াটা যদিও খুলি নাই বা দেই নাই, কুড়াটা একটু কম নিয়ে আসছি, আর ভুসি এক বস্তা নিয়ে এসেছি। তো দেখা যাক এভাবে আমি 1 মাস পুরাপুরি খাওয়াবো, বা 1 বস্তা খাওয়ানোর পরে হচ্ছে আমার এটা মানে কতটুকু উপকারে আসলো বা কতটুকু আমি বেনিফিট পেলাম এই খাবারটাতে, আমি এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মূলত এখন হচ্ছে শুধু বস্তার যে খাবারগুলি আছে এগুলি হচ্ছে আমি কোয়েল পাখিকে খাওয়াবো, আর ওদেরকেও মাঝে মধ্যে খাওয়াবো, মানে হয়তো 2 দিনে একবার দেব, বা প্রতিদিন একবেলা করে দিব, আর একবেলা হচ্ছে এই খাবারটা দেব। তো আলহামদুলিল্লাহ এই খাবারটা দেওয়ার পরে এতটাই পছন্দ করেছে, কি বলবো, আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে দেখতেছেন যে ওরা কি পরিমাণে খাবারটা খাইতেছে। তো আমি যেহেতু এখানে অনেক বেশি খাবার গুলিয়েছি, তো আমি এখানে কোয়েল পাখির জন্য একটু দিয়ে দেখলাম, দেখি ওরা খায় কি না। জাস্ট একটু একটা ইয়ের মধ্যে দিয়ে রেখে আমি চলে যাব, পরবর্তীতে এসে দেখবো ওরা খেয়েছে কি না। আর আমি এখন দেখতেছেন যে দেশি মোরগ বা ফাউমি বা সোনালি বা গলাশিলা ওদেরকে দিয়েছি, ওরা ভীষণ পছন্দ করেছে খাবারটা আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আশা করি এটা খুব তাড়াতাড়ি আমার একটা বেনিফিট আসবে, বা আমার মুরগিগুলি খুব হেলদি বা সুস্বাস্থ্য হবে। দেখেন ওরা কি পরিমাণে খাবারটা পছন্দ করেছে, মানে এমন মারামারি লেগে যায় খাবারটা দিলে, আর এত বেশি পছন্দ করে যেটা বলা বাহুল্য। দেখেন এত সুন্দর করে খাচ্ছে, আমি বলার কিছুই নেই। আপনারা সবাই দেখতেছেন যে কি পরিমাণে ওরা পাগলের মতো খাবারটা খাচ্ছে। আর এটা হেলদি খাবার, আর যেহেতু ভাতের মারটা অন্যরকম একটা স্বাস্থ্যসম্মত, যে ভাতের মারের ভিতর অনেক বেশি এনার্জি থাকে। তো যার কারণে ভাতের মারটা দিয়ে গুলিয়ে যখন ভাতটা দেওয়া হয়, বা ভুসিটা অনেক শক্তিশালী, গরুদেরকে যে ভুসিটা খাওয়ানো হয় মানে মোটা তাজা করার জন্য গরুদেরকে এই ভুসিটা খাওয়ানো হয়। তো এই ভুসিটাই হচ্ছে আমি নিয়ে আসছি সবচেয়ে নাম্বার 1 যে ভুসিটা, এটা নিয়ে আসছি বাজার থেকে। তো দেখেন মাশাল্লাহ কি সুন্দর করে খাচ্ছে আলহামদুলিল্লাহ, মানে ওদের খাবারটা দেখেই না আমার খুবই ভালো লাগে এবং আমার মনটা ভরে যায়। আমি যতক্ষণ এসে ওদেরকে এই খাবারটা না দেই, ততক্ষণ মনে হয় যে ওরা অপেক্ষায় থাকে আমি কখন এসে খাবারটা দেব, মানে বিষয়টা এমনই হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, কোয়েল পাখিকে এদিক দিয়ে খাবার দিয়েছি, দেখেন কত সুন্দর লাগতেছে। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন।
তো আজ আর কিছু বলবো না, এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।